আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধুরা, আজ চলুন একটা ঘটনা শেয়ার করি। ঘটনা যদিও বানানো, তবু এর মধ্যে থেকে আপনি একটা এসেন্স পাবেন। আজকের ভিডিওটা আপনি এই ভিডিও থেকে যেটা পাবেন, কেন আপনি মহান আল্লাহর সাথে সংযুক্ত হবেন, সংযোগ ঘটাবেন, কেন এই কানেকশনটা আপনার প্রয়োজন, কেন আপনি ৫ বার সারাদিনে নামাজের মাধ্যমে মেরাজের সাধনা করতেছেন, এই প্রশ্নের উত্তরটা আপনি এখানে বুঝে নিতে পারবেন। চলুন একটা ছোট্ট গল্প আপনাকে বানিয়ে বলি। নাসায় একজন সায়েন্টিস্ট, সে ৫ জন নভোচারীকে ৫ বছর ধরে প্রশিক্ষণ দিল। প্রশিক্ষণ দিল যে তাদেরকে চাঁদে পাঠাবে। অর্থাৎ পৃথিবী একটা গ্রহ, এখান থেকে তারা আরেকটা স্পেসের আরেকটা গ্রহে পাঠাবে। কেন পাঠাবে? বলে অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠাবে। তাদেরকে একটা পারপাস দিয়ে পাঠাবে। সেই অ্যাসাইনমেন্ট, সেই পারপাস তাদেরকে এখন বলে দেওয়া হয়েছে। এবং সায়েন্টিস্ট যখন তাদেরকে পাঠাচ্ছে তখন বলতেছে যে, "তোমরা ওখানে যাওয়ার পর এই ডিভাইসের মাধ্যমে আমার সাথে তুমি কানেক্ট হবা এবং কানেক্ট হলে তুমি যা ওখানে এক্সপেরিয়েন্স করবা আমার সঙ্গে শেয়ার করবা। তুমি যদি কোনো অসুবিধায় পড়ো আমাকে জানাবা। যদি কোনো বিপদ দেখো আমাকে জানাবা। যদি কোনো পরীক্ষা তোমার ওখানে হয় আমাকে বলবা। আমি তোমাকে তখন গাইড করব।" তোমাকে মনে রাখতে হবে এতক্ষণ পরপর তোমাকে আমার সাথে কানেক্ট হতে হবে। যদি হও তাহলে এই মিশনটাকে তুমি ফুলফিল করতে পারবা। তুমি পারপাসটাকে কমপ্লিট করতে পারবে। অ্যাসাইনমেন্টটা ঠিকমতো তুমি কমপ্লিট করতে পারবা। সেই নভোচারীরা ৫ বছর প্রশিক্ষণ নেয়ার পর তাদেরকে রকেটের মাধ্যমে পাঠানো হলো চাঁদে। তারা চাঁদে যখন অবতরণ করল, সেখানে নীল আলো আর সেখানকার চাকচিক্য, সৌন্দর্য, প্রকৃতি যেন স্বপ্নের একটা রাজ্য। তারা বেমালুম সব ভুলে গেল। সেই কানেকশনের কথা ভুলে গেল, সেই ডিভাইসকে অন করার কথা ভুলে গেল, সব ভুলে গেল। তারা সেখানে আনন্দে মেতে উঠল। তারা প্ল্যান করল যতক্ষণ এখানে থাকবে এটাকে ফুল ফ্রেজে তারা এনজয় করবে। তারা যে একটা পারপাসে এখানে এসছিল সেটা আর তাদের খেয়াল রইল না। ঠিক যখন তাদের ফেরত আসার সময় হলো, যখন তাদের ডিভাইস সিগন্যাল দিতে থাকলো, যখন ফেরত যেতে হবে, ঠিক তখন তারা যোগাযোগ করল। হয়তো শেষ সময় কিছু কাজ করল। প্রশ্ন হলো, তারা কি তাদের পারপাসটাকে ফুলফিল করতে পেরেছে? তারা কি তাদের অ্যাসাইনমেন্টটাকে কমপ্লিট করতে পেরেছে? আপনি বলবেন না, পারেনি। বলে কেন পারেনি? বলে যে সায়েন্টিস্ট তাদেরকে ট্রেন করে পাঠালো সে তো বলেই দিয়েছে তার সাথে সংযোগ ঘটাইতে, যোগাযোগ রক্ষা করতে, তার উপদেশ নির্দেশ মেনে চলতে, সে যেভাবে বলবে ওইভাবে কাজগুলোকে করতে। আপনি আপনার বাস্তব জীবনের সাথে একটু এটাকে মিলিয়ে দেখেন তো, দেখবেন ঠিক আমরাও, মহান সৃষ্টিকর্তা আমাদেরকেও এই দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠিয়েছেন একটা অ্যাসাইনমেন্ট দিয়ে, একটা পারপাস দিয়ে, একটা উদ্দেশ্যের সাথে পাঠিয়েছেন। আর তিনিও ঠিক বলছেন যে, "আমি ৫ বার তুমি আমার আযান শুনবা, আমার ডাক শুনবা, তুমি আমার সাথে সংযোগ ঘটাও।
আমার সাথে মেরাজ করো। আমি তোমাকে গাইড করব। তাহলে আমরা কি সেটা করছি? করলেও কি আমরা সেটাকে ঠিকমতো করছি? কেন তা করতে পারছি না? কোথায় বাধা? আমরা অনেকে আছে সারা জীবন ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেছি। তারপরও জীবন চলার পথটা ভুল ভ্রান্তিতে ভরে উঠেছে। আমরা উদ্দেশ্যহীনভাবে জীবনযাপন করে চলেছি। বিষয়টা কি ভাববার নয়? সালাত কি? এটা কি শুধু দেহের একটা প্র্যাকটিস? নাকি এখানে মনকে যুক্ত করতে হবে? এটা কি শুধু দেহ আর মনকে যুক্ত করলে হবে? নাকি এর ভেতরে ইমোশন আসতে হবে? এটা কি বডি, মাইন্ড, ইমোশন তার সাথে কি আরো কিছু লাগবে? কিরকম বিশ্বাস লাগবে এই সংযোগ ঘটানোর জন্য? বিষয়টা তো শিখতে হবে, বুঝতে হবে। কি বুঝতে হবে? নিজেকে বুঝতে হবে। নিজের চিন্তা, চেতনা, আবেগ, অনুভূতিকে বুঝতে হবে। তাকে কিভাবে ব্যবহার করতে হয়, সেই প্রক্রিয়া শিখতে হবে। হুম? আপনি নামাজ কিভাবে আদায় করতেছেন, সালাত কায়েম কিভাবে করতেছেন, ওটা আমার বিষয় না। বিষয় হলো যে আপনি আপনার মাইন্ডকে, আপনার বডিকে, আপনার ইমোশনকে, আপনার কোর ফিলিংসকে, আপনার বিলিফ সিস্টেমকে এখানে কিভাবে ব্যবহার করছেন, সেটা হচ্ছে বিষয়। চলুন, এবার আসছি যে সিয়াম সাধনা। এই সিয়াম সাধনাটা কি? এই যে রোজার মাস আসতেছে এটার মানে কি? তা আমরা বলি এটা হচ্ছে আত্মশুদ্ধির মাস। বলে হ্যাঁ? বলে আত্মসংযমের মাস। বলে হ্যাঁ? আত্মসংযম এর আসলে অর্থটা কি? আমরা জানি যে সুবহ সাদিক থেকে মাগরিব পর্যন্ত আমরা কোনো আহার গ্রহণ করব না। তাহলে এটা সংযম পালন হবে। ভাই কার সংযম পালন করলেন? এটা তো দেহকে সংযম পালন করালেন। আপনার মনের কি? মনের মধ্যে যে অনেক চিন্তা ঘুরতেছে, অনেক টক্সিন ঘুরতেছে, সেটার কি? আপনার ইমোশনের কি? আপনার ভেতর যে ষড়রিপু আছে তার কি? আত্মসংযম মানে শুধু দেহের সংযম নয়, আত্মসংযম মানে হচ্ছে পরিপূর্ণ সংযম। কেন সংযম করবেন? সংযম পালন করার কারণে আপনি আত্মশুদ্ধি লাভ করবেন। আত্মশুদ্ধি লাভ করলে কি হবে? আত্মদর্শন হবে। আত্মদর্শন হলে কি হবে? নিজেকে বুঝবেন, নিজেকে চিনবেন। তখন কি হবে? তখন আপনি সৃষ্টিকর্তাকে, সৃষ্টিকর্তার সাথে, স্রষ্টার সাথে, মহান আল্লাহর সাথে কানেক্ট হতে পারবেন। হুম? চলুন, যদি বলি যে এই রোজার মধ্যে যখন ১ম সেহরি খেতে উঠবেন, সেহরির সময় সেহরি করতে, করতে আপনি আপনার আমিত্বকে ছেড়ে দেন। এবার বলব আপনার নফসের ভেতরে
যেই কামনা বাসনাগুলো আছে তাকে ছেড়ে দেন। আপনার নফসকে আপনি পুরো নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এবার আপনি দেহকে সংযমের মধ্যে নিয়ে এলেন, ক্ষুধা, তৃষ্ণা, আপনার পঞ্চ ইন্দ্রিয়কে সংযমের মধ্যে নিয়ে আসলেন, আপনার মনের প্রবৃত্তিকে আপনি সংযমের মধ্যে নিয়ে আসলেন। তখন আপনি অর্ধেকটা কাজ সম্পাদন করলেন। এগুলোকে যখন আপনি সংযম করালেন, তখন আপনার ভেতরের প্রকৃতি বেরিয়ে আসলো। তখন তাকে মহান আল্লাহর সাথে কানেক্ট করিয়ে দেন। এই ফরম্যাটে আপনি পরিশুদ্ধ হবেন। আপনি যখন পরিশুদ্ধ হচ্ছেন, আপনার ভেতর থেকে সংযমের মাধ্যমে, তখন দেখবেন যে আপনার নাফস একটা কণা ছিল, আপনার রূহ ছিল মহাসমুদ্র। আপনার ভেতরে সেই রুহের উদ্ভাসিত হওয়া, সেটিকে এক্সপেরিয়েন্স যখন করবেন, তখন দেখবেন যে আপনার ভেতরের একটা আমূল পরিবর্তন। আপনি যখন ভেতরে এই পরিবর্তিত অবস্থাকে ধরে রাখতে পারবেন, তখনই আপনি মহান আল্লাহর সাথে কানেক্ট হয়ে আপনি তাকওয়া অর্জন করবেন। আমি কেন এই কথাগুলো বলছি? আমি এইজন্য বলছি, কারণ আসছে এই রমজান মাসে আমি প্রতিদিন ১ ঘন্টা করে ১ম রমজান থেকে ২৭ রমজান পর্যন্ত স্টেপ বাই স্টেপ আপনাকে এই সিয়াম সাধনা, যেখানে দেহকে, মনকে, আবেগ অনুভূতিকে, নিজের পুরো সত্তাটাকে কিভাবে আপনি পরিশুদ্ধ করবেন, সেই বিজ্ঞান ভিত্তিক আপনাকে সেই প্র্যাকটিসগুলো, সেই চর্চাগুলো, হুম? যে যদি এখন আপনাকে বলি, জাকাত দেয়া ছাড়া সংযম সাধন করা সম্ভব নয়। তা আপনি বলবেন, জাকাত মানে তো টাকার জাকাত? বলে হ্যাঁ, যেটাকে পরিশুদ্ধ করতে চান তারই জাকাত আপনাকে আদায় করতে হবে। যদি আপনি অর্থকে পরিশুদ্ধ করতে চান তাহলে অর্থের জাকাত দিবেন। দেহকে পরিশুদ্ধ করতে গেলে তাহলে দেহের জাকাত আপনি দিবেন। মনকে পরিশুদ্ধ করতে গেলে মনের জাকাত দিবেন। ইমোশনকে পরিশুদ্ধ করতে গেলে ইমোশনের জাকাত দিবেন। বিষয়টা কি খুব কঠিন? বলে না, খুব সহজ। এই যে সকালবেলা আপনি সেহরি খাচ্ছেন ভোর রাত্রে উঠে, সেহরিটা কি? সেহরি মানে কি সারাদিন খেতে পারবো না এইজন্য সকালে খেয়ে নিচ্ছি? না, না। সেহরি সেটা না। সেহরি মানে হচ্ছে আপনার একটা এমন ইনটেনশন করা যে আপনার নার্ভসকে আপনি নিয়ন্ত্রণে রাখবেন। তার জন্য যে শক্তি আপনার প্রয়োজন, সেই শক্তি মহান আল্লাহর থেকে, মহান আল্লাহ পাকের থেকে আপনি গ্রহণ করবেন।
সেই সামর্থ্য আপনি তার থেকে নেবেন। তো সেই শক্তিতে যখন আপনি বলীয়ান হবেন, তখন কি হবে? এই যে আপনার রাগ, আপনার ক্রোধ, আপনার কামনা বাসনা, এই সবকিছুকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাকে আল্লাহর থেকে সেই শক্তিটা নিতে হবে। সেই সামর্থ্যটা আপনার ভেতরে গ্রহণ করতে হবে। এই সামর্থ্য গ্রহণ করাটা, এর জন্য নিয়াত করাটা, এর জন্য নিজেকে তৈরি করা, এটাই হচ্ছে সেহরির মূল লক্ষ্য। যে আমার ইন্দ্রিয় সহ সমস্ত রিপু আমি নিয়ন্ত্রণ করতে চাই। আর সেই নিয়ন্ত্রণের জন্য আপনার প্রয়োজন হবে আপনার ধৈর্য ধারণের। সেই ধৈর্যের শক্তি আপনাকে কে দিবে? আপনি পবিত্র কোরআন পড়েন, দেখবেন যে ধৈর্য ধারণের নিয়াত করে, আল্লাহ বলছেন আমি তার সাথে আছি। এবার যখন আপনি শুরু করলেন সেহরি থেকে, পুরোটা দিন আপনি একটা সাইকেলের মধ্যে আছেন। এটা একটা লাইফ সাইকেল, এবং এই সকালে সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত অনেকগুলো জাংশন আপনি ক্রস করতেছেন। একেকটা লেভেলে একেকটা পরিবর্তন আপনার দেহের ভেতরে হচ্ছে, মনের ভেতরে হচ্ছে, আপনার ইচ্ছা শক্তির ভেতরে হচ্ছে, আবেগ অনুভূতির ভেতরে হচ্ছে। কিন্তু আপনি এই ব্যাপারে সচেতন না। আর যখন ইফতারের জন্য আজান দেওয়া হলো, আপনি মনে করছেন যে আমি রোজা ভাঙতেছি। তাহলে আপনি রোজা ভাঙতেছেন না। আপনি ওই মুহূর্তে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ হয়ে গেছেন। মহান আল্লাহ আপনার আত্মশুদ্ধি করে দিয়েছেন। সেই আত্মশুদ্ধির কমপ্লিট হওয়ার সেলিব্রেশন হচ্ছে ইফতার। এই যে ইফতারের সময় যে একটা অনুভূতি হচ্ছে, এটা একটা সায়েন্স আছে। এই সময় যদি আপনার মাইন্ড, ব্রেন, আপনার কনসিয়াসনেস, অ্যাওয়ারনেস আর অ্যাটেনশনকে, উইল পাওয়ারকে যদি আপনি প্রপার ইউজ করতে পারেন, তাহলে এই পরিশুদ্ধতা আপনার অ্যাটমিক লেভেলে এস্টাবলিশড হবে। আমি বলেছিলাম আগের ভিডিওতে, হ্যাবিচুয়াল প্র্যাকটিসের নাম ইবাদত না। অ্যাওয়ারনেসের সাথে অ্যাটেনটিভ হয়ে ইবাদত করাটা হচ্ছে ইবাদত। তো এই রোজার মাসে ২৭ দিন ১ ঘন্টা করে সময় দিন। আসুন আমরা একসাথে আত্মশুদ্ধি লাভ করি, আত্মসংযমের মাধ্যমে আত্মদর্শন করি। আমরা মহান আল্লাহ পাকের নেয়ামত তাকওয়া অবলম্বন করি, অর্জন করি। জানেন, প্রতিনিয়ত মহান আল্লাহর পক্ষ থেকে গাইডেন্স আসতেছে। কিন্তু আমরা ওটার তোয়াক্কা করছি না। আমরা সেটা বুঝিই না। হুম? সংযোগ তো আছে, অ্যাওয়ারনেসটা নাই। হুম? আপনি জীবনে যেটা চান, যেটাই করতে চান, প্রত্যেকটা কাজের জন্য আপনার সবথেকে বড় গাইড হচ্ছেন মহান সৃষ্টিকর্তা। সেখান থেকে গাইডেন্স আসবে।